বিশেষ করে শুকর আদায় করছি ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে, আয়োজক ভাইদের পক্ষ থেকে, যারা অনেক কষ্ট করেছেন এই মাহফিলের জন্য। আমি গুনাহগার মুসাফির হিসাবে আমি আমার অন্তঃস্থল থেকে অত্র সংগঠনের ভাইদেরকে, এলাকাবাসীকে মোবারকবাদ জানাচ্ছি। তাদের শুকর আদায় করছি, সাথে সাথে শুকর আদায় করছি প্রবাসী ভাইদের পক্ষ থেকে, যারা নিজের হালাল ইনকামের একটি অংশ এই মাহফিলের জন্য পাঠিয়ে থাকেন। তাদের শুকর আদায় করছি। এই এলাকার সর্বস্তরের ভাইদের শুকর আদায় করছি, মা বোনদের শুকর আদায় করছি যারা সহযোগিতা করেছেন, আর্থিক শারীরিক সহযোগিতা করেছেন। বিশেষ করে আজকে দেখলাম আমার ভাই কাতার প্রবাসী জনাব মোহাম্মদ আবু তৈয়ব ভাইও অনেক মেহমানদারি করেছেন, ওলামা ইকরাম এবং আরো অপরাপর মেহমানদের জন্য অনেক কষ্ট করেছেন। ওনার পরিবারের পক্ষ থেকে শুকর আদায় করছি। খোদাবন্দ কুদ্দুস আহকামুল হাকিমিন আমাদের আশা বাসা, আপনাদের এই আন্তরিকতা, এই ত্যাগ, এই ভালোবাসা আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। একটু জোরে সোরে বলি আমিন। পেয়ারা হাজরিন, সময়ের সংকীর্ণতার কারণে আমি এদিক ওদিক যাচ্ছি না, তবে এটা আমার জন্য নতুন জায়গা নয়। একটা কথা মনে রাখবেন, এটা আমার জন্য কি নয়, নতুন নয়। এই জায়গায়, এই মসজিদের মধ্যে আমি একবার জুমার নামাজও পড়াইছিলাম। আমার ভাই হাফেজ বদি ভাই, বিশেষ করে এই এলাকার সুপরিচিত সাক্তা ব্যবসায়ী আমার ভাই যারা মোহাম্মদ প্রবাসী, মোহাম্মদ ফারুক ভাই, ওসমান ভাই, তারপর আর অন্যান্য যারা আছেন। আমি এখানে কিন্তু পুরানা অনেকবার আসছি এখানে, তবে সময়ের সংকীর্ণতার কারণে, কাজের ব্যস্ততার কারণে আসতে পারছি না বলে দুঃখিত। যেহেতু আমি আগে যে সময় এখানে বেশি আসতাম, ও সময় আমি একটি মাদ্রাসায় একটা চাকরিতে তখন আমি জয়েন হয়নি। তো এখন তো মনে করেন নিয়মিত ক্লাস করতে হয়। আমি এখন যে মাদ্রাসায় আছি, সিনিয়র মাদ্রাসা, ওখানে প্রায় 11-12 বছর হয়ে গেছে। আপনাদের দোয়ায় আমি সহকারী অধ্যাপক হিসাবে আরবিকের আমি আছি। তো একটু দোয়া করবেন। আমার আব্বা আম্মা একটু অসুস্থ, তাদের সুস্থতার জন্য একটু দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব মুসাফির হিসেবে। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন বলি। পেয়ারা হাজরিন, আমার পরবর্তী যেহেতু আমার বড় ভাই আল্লামা আল ফাহামা, আল্লামা আলহাস হাসান রাজা আল কাদরি সাহেব কেবলা তশরিফ আনবেন। উনি আসার আগ পর্যন্ত আমি চালিয়ে যাব ইনশাল্লাহ। তবে আপনাদের একটু ধৈর্য লাগবে, আন্তরিকতা লাগবে, মোহাব্বত লাগবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি বারংবার বলতেছি, যারা পিছন আছেন একটু মেহরবানি করে এই জায়গাগুলো একটু ফিল আপ করলে আমার একটু ভালো লাগবে আর কি। একটু আপনারা কাইন্ডলি একটু চলে আসুন। তো পিছনের ভাইদেরকে বলছে, আপনারা দূরে না বসে এখানে একটু বসেন, চলে গেলে চলে যায়, অসুবিধা নেই। আপনি একটু এই সামনের জায়গাটা একটু ফিল আপ করেন। এদিকে মাঝখানে গলে দিয়ে আসেন, এখানে এই ডান পাশে এই জায়গায় আপনাদের জন্য বাম পাশে, আমার জন্য ডান পাশে হবে আর কি। আপনি একটু সামনে আসুন। পেয়ারা হাজরিন, আমি আর কথা না বাড়িয়ে আমার নির্ধারিত সাবজেক্ট মজমুন বিষয়ের দিকে চলে যাই। আমাকে মাহফিল পরিচালনা কমিটির আমার ভাই কি নাম যে আসিফ, মোহাম্মদ আসিফ ভাই, কমিটির পক্ষ হয়ে আমাকে একটি বিষয়বস্তু দিয়েছেন। বিষয়বস্তু এটা একটা খুব সুন্দর একটি বিষয়বস্তু। যেহেতু আপনারা জানেন এই লিফলেট হ্যান্ডবিলের উপরে হেডলাইন দেওয়া আছে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণে, আহলে বাইতের স্মরণে এই মাহফিল। তার মানে তস্করায়ে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলটা করেছেন আহলে বাইত রাসূলের আলোচনা করার জন্য, তাদের জিকির করার জন্য, তাদেরকে স্মরণ করার জন্য। জিকিরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, জিকির আহলে বাইত রাসূল কে স্মরণ করার জন্য এই মাহফিল। তো আমাকে বিষয় দিয়েছেন সেদিকে তাকিয়ে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও ভালোবাসা কি, এবং মুসলমানদের জন্য কারবালার শিক্ষণীয় দিক কি। তার মানে কারবালার ময়দানে এরা শাহাদত বরণ করে, আমাদের জন্য কি অনুশীলনের, অনুকরণের, আমাদের জন্য কি দর্শ ইবরত এরা রেখে গেছেন, কি শিক্ষণীয় বিষয়
আমাদের জন্য রেখে গেছেন আহলে বাইত রাসূল ময়দানে কারবালায় জানমাল কোরবান করে, সে ব্যাপারে বলার জন্য বলেছেন। তাহলে এখানে দুইটা অংশ, দুইটা পার্ট। একটা হচ্ছে আহলে বাইত রাসূলের মর্যাদা ও ভালোবাসা, প্রেম, হুব্বে আহলে বাইত কি জিনিস। আর একটা হচ্ছে কি আহলে বাইত রাসূল যে শহীদায়ে কারবালা ময়দানে কারবালা শাহাদাত বরণ করে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রেখে গেছে। বিষয়টা আসলে একটা চমৎকার বিষয়। এটা যদিও বা এই বিষয়ের উপরে মুহররমুল হারামের এমন কোন জুমার দিন খতিব নাই এই বিষয়ের উপর আলোচনা করছে না। চলিব না হন তাড়াতাড়ি একটু ব্যবস্থা করতে হন নাই তো। এখন বিদ্যুৎ নাই তো বিদ্যুৎ লাইন দিন নিয়ে না নাই তো तेरा कोई तो नारी नहीं, तेरा कोई नहीं रहना ये। যাই হোক, জেনারেটর ম্যান কোথায় গিয়ে मैं कबार गई এই 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 বাবুল ভাই ফর্ম ব্যাকুনের বার করে দাও, নইলে ভিতরে ঢুকে দাও, বেশি উচ্ছৃঙ্খল করে দিয়ে সার্কে মারতে পারবো না। तेरा नो जाने वाला है मैक दियो ना कोई आवाज नहीं तू নাই ম্যাক নাই दिला आवाज नहीं तू এই এই আমিন বসো, বেশি মার দেবো। এই মাহফিলের মাঝে জামালা দিন। যাই হোক, জেনারেটর ম্যান আপনি কোথায়? তাড়াতাড়ি একটু আপনি কোথায় আছেন? দূরে থাকলে একটু কাছে চলে আসেন। যাই হোক, আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে আহলে বাইত রাসূলের মর্যাদা, প্রেম, ভালোবাসা এবং মুসলমানদের জন্য কারবালার শিক্ষণীয় দিক কি আমাদের জন্য, এই ব্যাপারে আলোচনা করতে বলেছেন। সুতরাং আমি ডানে বামে না গিয়ে ডাইরেক্ট আমার নবীর কয়েকটি হাদিসে পাক আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করব, যে হাদিসের মধ্যে আগে আমাকে চিনতে হবে যে আমরা যে আল্লাহর পেয়ারা মাহবুব নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা ভালোবাসি, পেয়ারা মাহবুব নবীকে যে আমরা ভালোবাসি, সেটার চিহ্ন, আলামত, নমুনা আমাদেরকে চিহ্নিত করতে হবে। কারণ মোহাব্বত এটা এমন একটা জিনিস, হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিম, আপনাকে কোন বস্তুর ভালোবাসা আপনাকে অন্ধ এবং বোবা বানিয়ে দেবে, অন্ধ এবং বধির বানিয়ে দেবে। মোহাব্বত এমন একটা জিনিস, হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিম, কোন বস্তুর ভালোবাসা আপনাকে অন্ধ এবং বধির বানিয়ে দেবে। তার মানে আপনি যাকে ভালোবাসবেন তার দোষ যদি কেউ আপনার কাছে বর্ণনা করে, আপনি কোনোদিন তার দোষ দেখবেন? বলেন না, দেখবেন না? আপনি দেখবেন না, কারণ আপনি ওনাকে এত বেশি ভালোবাসেন যে মোহাব্বত করেন যে ওনার দোষ, ওনার গীবত, ওনার আইব যদি কেউ বর্ণনা করে আপনি কোনোদিন সেগুলো দেখতে রাজি হবেন না, সেই ব্যাপারে আপনি অন্ধ থাকবেন। আর আপনি যাকে ভালোবাসবেন
যাকে বেশি দেখতে পারে মোহাব্বত করেন, তার দোষ যদি আপনার কাছে বর্ণনা করে আপনি কান দিয়ে শুনবেন না, কারণ ওনার মোহাব্বত আপনাকে বদির বানিয়ে ফেলেছে। আমাদের আঞ্চলিক ভাষায় বলো তো অনরা নাফাং বানায় ফেলাইব, কেয়া বড়া। এটাকে আর আঞ্চলিক ভাষায় চিটাগের ভাষায় কি বলে যে বড়া। আপনি বদির হয়ে যাবেন, কারণ যার প্রেমে মোহাব্বত আপনি ফানা হয়ে গেছেন, আপনি তার ভিতর কোনোদিন আয় কোন দোষ আপনি দেখবেনও না, কেউ দোষ বয়ান করলে আপনি শুনবেনও না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে যেই ব্যক্তি, যেই নারী পুরুষ আমার পেয়ারা মাহবুব নবীর প্রেমে যারা ফানাফির রসুল হয়েছে, আমার রসুলের প্রেমে যারা ফানা হয়েছে, সেই ব্যক্তি কোনোদিন একজন আশেক মুহিব আমার নবীর ভিতর দোষ কোনোদিন দেখবে না। ঠিক কিনা আমার ভাইয়েরা? সে কোনোদিন আমার নবীর ভিতর কেউ দোষ দেখালেও দুশ্মনের রসুল সে দোষ দেখতে রাজি হবে, সে দেখবে না, সে ব্যাপারে সন্দেহ থাকবে। আমার নবীর দোষ বয়ান করলেও দুশ্মনের রসুলরা সে কোনোদিন সেই দোষ, সে গীবত করলেও সেটা শুনতে কি হবে না, রাজি হবে না। অনুরূপ ভাবে যার ভিতরে আমার পেয়ারা মাহবুব নবীর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে ইমাম আলী মকাম শহীদুল শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে যারা ময়দানে কারবালায় ৭২ জন ৮২ জন আওলাদ রাসূল যারা ময়দানে কারবালায় শাহাদাত বরণ করে ঈমান ইসলামকে রক্ষা করেছেন, এদের দোষ আজ কেউ বর্ণনা করলেও, কোনদিন এজিদের হাজারো বর্ণনা করলেও, হুসাইনের বিরুদ্ধে দোষ বয়ান করলেও, আমরা যারা আশেক আছি, আহলে বাইত রাসূলের যারা মুহিব্বিন আছি, আমরা কোনোদিন তার দোষ দেখতে রাজি হব না। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমরা তাদের দোষ দেখবো না, তাদের দোষ বয়ান করলে শুনতেও কি হবে না, রাজি আমরা শুনবো না। আমরা সে ব্যাপারে বড়া থাকবো, বদির থাকবো। ঠিক কিনা? একজন আশেক মাশুকের দোষ খুঁজে বেড়ায় না, একজন প্রেমিক, একজন মুহিব যাকে ভালোবাসে তার কোনোদিন আইব বের করবে না, তার ভিতর আইব খুঁজবে না, কারণ সে তো তার প্রেমে ফানা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার ভালোবাসায় মুগ্ধ, এমন মুগ্ধ হয়ে গেছে, তাকে হাজারো দুশ্মনরা তার আইব বয়ান করলেও সে আইব দেখতে কি হয় না, রাজি। আমি আইব শুনতেও রাজি নেই। কিয়ামত পর্যন্ত হকের বিপক্ষে বাতিল আছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? যেখানে পজিটিভ আছে সেখানে বিপরীত কি আছে, নেগেটিভ আছে। হক থাকলে হকের বিপরীতে কি আছে, বাতিল আছে। হক হকেই থাকবে, বাতিল বাতিলে। হক কাকে বলে, বাতিল কাকে বলা হয় অনেকে জানে না। হক বলা হয় বাস্তবতার সাথে যদি মিল থাকে তাকে বলা হয় হক, বাস্তবতার সাথে যদি মিল না থাকে তাকে বলা হয় বাতিল। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমরা যা আহলে বাইত রাসূলকে ভালোবাসি, এটা বাস্তবতার সাথে মিল করে দেখলে, কোরআন হাদিস রিসার্চ করলে দেখা যায় আমরা সত্যিকার অর্থে একজন আল্লাহর মকবুল বান্দাদেরকে ভালোবাসতেছি। ঠিক কিনা আমার ভাইয়েরা? আর এজিদকে যদি কেউ মোহাব্বত করে ভালোবাসে, বুঝতে হবে বাস্তবতার সাথে কি নেই তার ভালোবাসার মিল। কারণ কোরআন হাদিস গবেষণা করলে আমার নবীর যুগ থেকে পর্যন্ত যত কিতাব রচিত হয়েছে, এগুলো খুলে দেখলে কোন সাহাবী, কোন তাবিঈন, কোন তাবে তাবিঈর যুগ পর্যন্ত কোন যুগে মুহাদ্দিসিন মুফাসসিরিন এজিদের পক্ষে কোন সাফাই বর্ণনা করে নাই। এজিদের দুর্নাম ছাড়া আহলে বাইত রাসূলের বিরুদ্ধে যারা ময়দানে কারবালায় তলোয়ার তুলেছে, যারা আহলে বাইত রাসূলের উপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে, যারা অমানবিক নির্যাতন করেছে, এদের পক্ষে কোনো বর্ণনা আসে নাই। সব আহলে বাইত রাসূল মাজলুমে কারবালার পক্ষে রওয়ায়াত এসেছে কোরআন এবং হাদিসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনারা কি হকের পক্ষে থাকবেন না বাতিলের পক্ষে? আরে জোরে বলেন, হকের পক্ষে না বাতিলের পক্ষে? জালেমের পক্ষে না মাজলুমের পক্ষে? আমরা মাজলুমের পক্ষে, নির্যাতিত ব্যক্তির পক্ষেই থাকবো। আহলে বাইত রাসূল ময়দানে কারবালায় মাজলুম হয়ে গিয়েছেন, সুতরাং সেই মাজলুমের পাশে যুগে যুগে ছিল ইমানদাররা। আমরা আহলে সুন্নাত জামাত যারা আছি, এক কথায় সংক্ষেপে সুন্নি জামাত। কি জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি জামাত? সুন্নি জামাত।
আমরা আহলে বাইত রাসূলকে সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন, তাবিরা যেভাবে ভালোবেসেছেন, খোলাফায়ে রাশিদিন যেভাবে ভালোবেসেছেন, তাবিন তবে তাবিন আইম্মে মুজতাহিদিন মুফাসসিরিন মুহাদ্দিসিন এই পর্যন্ত যুগে যুগে আল্লাহর ওলিগণ আউলিয়া কেরামগণ যারা যেভাবে বুজুর্গানে দিন তাদেরকে ভালোবেসেছেন, সীমা লঙ্ঘন না করে, এফরাত না করে, তফরিদ না করে, হদ্দে এতেদালের মধ্যে থেকে যেভাবে ভালোবেসেছেন সেভাবে আমরা ভালোবাসবো। আমরা শিয়াও হব না, আমরা এজিদিও হব না। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমরা শিয়াও হব না, আমরা এজিদিও হব না, আমরা এজিদকে সাপোর্ট করব না, শিয়ার পক্ষেও কথা বলবো না। আমরা মাঝামাঝি থাকবো, সিরাত মুস্তাকিমের উপর থাকবো, আহলে সুন্নাত জামাতের মতাদর্শের উপর থাকবো ইনশাআল্লাহ। আমরা ডানেও যাব না, বামেও যাব না, সোজা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। ঠিক কিনা আমার ভাইয়েরা? সবাই থাকতে রাজি আছেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এটাকে বলে বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ। বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, সীমার বাইরেও যাব না, সীমার ভিতরেও। আহলে বাইত রাসূলকে ভালোবাসতে গিয়ে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মুহাব্বত করতে গিয়ে আমাদের গায়ে বিলেট মারবো না, আমাদের গায়ে ছুরি দিয়ে আঘাত করবো না। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমাদের ভালোবাসা হবে এভাবে। কিভাবে? যেভাবে আপনারা এই এলাকার রোশন উকিল জামে মসজিদের ময়দানে মসজিদ পরিচালনা কমিটি, এলাকাবাসী, মহল্লাবাসী, প্রবাসী ভাইয়েরা আপনারা যেভাবে সহায়তা করে এই প্যান্ডেল করেছেন, লাইটিং করেছেন, মাইকিং করেছেন, এটাই মূলত আহলে বাইত রাসূলের মুহাব্বতের বহিঃপ্রকাশ, ভালোবাসার। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যে অন্তরে যে প্রেম আছে, আসে একটা কথা বলেন, ভালোবাসা কি দেখা যায়? ভালোবাসা চোখে দেখা যায়, ধরা যায়? এটা দেখাও যায় না, ধরাও যায় না, এটা তো গোপন জিনিস। এটা তাকে ভিতরে। কোথায় থাকে? ভিতরে। ভিতরে। এটাকে যারা যেটা ভিতরে থাকে সেটাকে বলা হয় মুহাব্বত। সেটা কি বলা হয়? যেটা ভিতরে থাকে সেটা কি বলে? ভাই আমি আপনাকে খুব মুহাব্বত করি, মানে ভালোবাসি। এই ভালোবাসা কোথায় আছে? যে এটা কি দেখা যায়? দেখা যায় না, এটা ভিতরে ভিতরে থাকে, গোপন থাকে। আরেকটা আছে মুআদ্দাত। একটু বলে না, কি বলেছিলাম? মুআদ্দাত। এটা কি বলেছিলাম? মুআদ্দাত। একটা মুহাব্বত আর একটা মুআদ্দাত, দুইটা লফজান যদিও বা মুনাসেবত না থাকলেও, মিল না থাকলেও, কিন্তু মানার মধ্যে কি আছে? একটু মিল আছে। একটু খেয়াল করেন। একটা মুআদ্দাতে রাসূল আর একটা মুহাব্বতে রাসূল। একটা মুহাব্বতে আহলে বাইত রাসূল আর একটা মুআদ্দাতে আহলে বাইত রাসূল। সুবহানাল্লাহ। এগুলো উলামায়ে কেরামরা বুঝবেন। আহলে বাইত রাসূলকে ভালোবাসা এটা ঈমান। এটা কি? ঈমানের অংশ, পার্ট অফ ঈমান, জুজু মিনাল ঈমান। ঈমানের পরিপূর্ণতা করতে চাইলে ইতমাম ঈমান, ঈমানের কামালিয়ত, আপনার ঈমানকে পূর্ণাঙ্গ করতে চাইলে, আপনার ঈমানকে পরিপূর্ণ করতে চাইলে অবশ্যই আপনার অন্তর দিল আহলে বাইত রাসূলের ভালোবাসা থেকে খালি হতে পারবে না। ঠিক কি না আমার ভাইয়েরা? এক সেকেন্ডের জন্য খালি হতে পারবে না। ফর এক্সাম্পল বলতে পারি, আমরা যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন, সেই নামাজের মধ্যে আমরা দুরূদ শরীফ পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলে সাইয়্যিদিনা ওয়া আলা আলে, ওয়া আলা আলে মানে ওয়া আলা আলিয়িন ওয়া ফাতিমাতা ওয়া হাসানিন ওয়া হুসাইনিন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যেই নামাজ আল্লাহর জন্য পড়তে হয়, যে ফরজ নামাজ, সেই নামাজের ভিতরে পর্যন্ত আল্লাহ আমার নবীর আহলে বাইতের জিকির তাজকার আলাদা করে নাই। হে মাহবুব, আপনি বলে দিন, হে আমার বান্দারা শুনো, তোমাদেরকে তো আমার আহলে বাইতের তাজকারা করতেই হবে। আমি আল্লাহর ফরজ নামাজের ভিতরে পর্যন্ত আমার নবীর পরিবারের উপর দুরূদ সালাম আমি বন্ধ করি না, দুরূদ শরীফ পড়া বন্ধ করি নাই। সেখানে তোমরা আহলে বাইত রাসূলকে অন্তর থেকে কিভাবে মুছে দিবি? ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে সাইয়্যিদিনা, যেখানে আমার নবীর উপর দুরূদ পড়ার পর আহলে বাইতের উপর দুরূদ শরীফ পড়তে হয়, তাহলে নামাজ আল্লাহর জন্য হলেও সেই নামাজ কবুল হওয়ার জন্য আহলে বাইতের উপর দুরূদ পড়তে হচ্ছে। ঠিক কি না? অথচ এজিদিরও এই দুরূদ ইব্রাহিমে পড়েছিল।
ঠিক কিনা? ময়দানে কারবালায় দুরূদ শরীফ পড়েছে, ওরা আমার নবীর উপর দুরূদ পড়ে আবার ওয়ালা আলে মুহাম্মদ বলেছেন। ওয়ালা আলে মানি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা, শের খুদা আলী হায়দার কাররার, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হোসেন, এরা কয়জন? চারজন। আমার নবী সহ কয়জন? আমরা এদেরকে পাক পঞ্জতন বলি। পাক পঞ্জতন, পবিত্র পাঁচটা বড়ি, নুরানি বড়ি। এই নামাজের ভিতরে ওয়ালা আলে মুহাম্মদ মানি, এই পাক পঞ্জতনের উপর আমরা কি পড়তেছি? দুরূদ শরীফ পড়তেছি। ঠিক কিনা আমার ভাইয়েরা? যেখানে ইয়াজিদিরা আহলে বাইতের উপর দুরূদ পড়ে, আবার তাবু থেকে বের হয়ে এদের গলায় তরবারি চালিয়েছে, তাহলে এরা কি প্রকৃতপক্ষে ইবাদত করেছে নাকি প্রহসন করেছে? এদের অন্তরে ভালোবাসা নাই, এদের রুকু সজদা কবুল হয়নি আল্লাহর দরবারে। 22,000 ইয়াজিদিরা নামাজ পড়লো, নামাজ কবুল হয় না, কারণ এরা অন্তরে আহলে বাইত রাসূলের দুশমনি নিয়ে নামাজ পড়েছে ময়দানে কারবালায়। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদিন বলেছে, কিন্তু এটা মুখে বলেছে, অন্তরে ভালোবাসা ছিল না। এদের ভিতর মুহাব্বত আহলে বাইত ছিল না, মুআদ্দাত আহলে বাইত ছিল না। না হয় এরা সালাম ফিরানোর পর এদের গলায় কেমনে তলোয়ার চালাতে পারলো গরুর মতো? তাহলে বোঝা গেল এরা প্রকৃতপক্ষে নামাজ পড়ে নাই, নামাজ তো এরা শেষ করে দিয়েছে ইয়াজিদিরা। ঠিক কিনা আমার ভাইয়েরা? প্রিয় হাজিরিন, এবার আসি, আমরা যা ভালোবাসবো আহলে বাইত রাসূলকে প্রকৃতপক্ষে ভালোবাসবো। ঠিক কিনা মতন? আমাদের ভালোবাসা হবে আহলে বাইতের প্রতি, আমার নবী যেভাবে ভালোবাসেন সেভাবে। আমাদের ভালোবাসা হবে আহলে বাইত রাসূলের প্রতি যেভাবে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, তাদের প্রতি আমাদের ভালোবাসা হবে যেভাবে তাবিন, তবে তাবিন, যেভাবে মুহাদ্দিসিন মুফাসসিরিন আউলিয়া কেরাম যে ভালোবাসা তাদের প্রতি অন্তরে ধারণ করেছেন, সেই ভালোবাসা আমরা অন্তরে ধারণ করেই যাব ইনশাআল্লাহ। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই ভালোবাসা অন্তরে ধারণ করবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? সে বিষয়ে আপনাদের আসেনি? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। প্রিয় হাজিরিন, এই জন্য মুহাব্বতে আহলে বাইত এটা ভিতরে থাকে। কোথায় থাকে? মনের ভিতর থাকে। ইবান আরব দেশে ফ্যাট ফুরানি হদের এত ফ্যাট ফুর তোয়াল্লাই মুহাব্বতেরই। আরেকটা আছে মুআদ্দাত। এটা কি রকম? এটা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন, আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। সুবহান আল্লাহ বলেন। আমি তো হাফেজ না, আমার ভাই হাফেজ বদিউল আলম হাফেজ কোরআন, ওনার থেকে একটু সহযোগিতা নিতে পারবে। এখনো তারাবি পড়ে, আল্লাহর রহমত, ভালো হাফেজ, স্মৃতিশক্তি প্রকট। আল্লাহ আমার ভাইকে মৃত্যুর আগ পর্যন্ত এই 30 পারা কোরআন যেন সিনায় ধারণ করে রাখতে পারে, স্মৃতিশক্তি যেন ধারণ করে রাখতে পারে, সেই তৌফিক দান করুক, আমিন বলেন। আরো যারা হাফেজ কোরআন আছেন তাদেরকেও 30 পারা কোরআন মুখস্থ রাখার তৌফিক দান করুক, আমিন। আমি যে আয়াত পড়লাম, আল্লাহ কি বলেন? কুল, হে আমার মাহবুব নবী আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি, এটা একটা পরিচিত মারুফ মশহুর কোরআনের আয়াত। এমন কোন আলেম নেই আয়াত জানে না, ইজি একটা আয়াত। আমার আল্লাহ বলেন, মাহবুব আপনি বলে দিন, আমি দ্বীনের দাওয়াত দিই, রিসালাতের দাওয়াত দিই। হে আমার উম্মত, আমি নবী তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না। সুবহানাল্লাহ বলেন না? কুল লা আসআলুকুম আলাইহি আজরান, আমি কোনো বিনিময় চাই না, কিন্তু একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটতম আত্মীয় যারা আছে। এখানে কুরবা বলতে কি কি অনেক তাফসীরের মধ্যে অনেক কথা আছে। এক কথায় আমার নিকটতম দূরবর্তী আমার আত্মীয় স্বজন যারা আছে, এক কথা আহলে বাইত রাসূল যারা আছে, এদেরকে মুহাব্বত করা, তোমরা ওদেরকে ভালোবাসা, ওদের প্রতি ভালোবাসা অন্তরে লালন করা, সেটা আমি নবী তোমাদের কাছ থেকে চাই। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে দিন ধর্মের দাওয়াত দিই,
আমি রসুল রবিউল আউয়াল 12 তারিখ দুনিয়া তশরিফ আনার পর তোমাদেরকে দিন ধর্মের দাওয়াত দিয়ে কোনো বিনিময় চাই না, শুধু একটা জিনিস তোমাদের থেকে চাইবো। তোমাদের বলতে এখানে ইল্লাল মুআদ্দাতা কুল্লা আসআলুকুম, এখানে কুমদার আমার নবীর সাহাবায়ে কেরাম নয়, শুধু কিয়ামত পর্যন্ত যত উম্মত মুহাম্মদী দুনিয়া আসবে সবাইকে আমার নবী উদ্দেশ্য করে টার্গেট করে বললেন, তোমাদের থেকে কোনো বিনিময় চাই না, শুধু আমার আহলে বাইতকে ভালোবাসা, তোমরা ওনাদেরকে মুহাব্বত করবে, সেটা আমি তোমাদের থেকে চাই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে তোমরা আমার আহলে বাইতকে কেমন ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আমার যারা নিকটতম আত্মীয় আছে এদেরকে ভালোবাসো তোমরা, সেটা আমি তোমাদের কাছ থেকে চাই। সুতরাং যেই নবী আহলে বাইত রাসূলকে কেমন আমার নবীর যারা নিকটতম দূরবর্তী আত্মীয় স্বজন আছে এদেরকে ভালোবাসা আমরা ভালোবাসি, সেখানে আমার নবী যেটা চাচ্ছেন, সুতরাং আমাদের আহলে বাইতের প্রতি আমরা অন্তরে ভালোবাসা ধারণ করা মানে এটা কোরআনের দাবি, ঠিক কিনা আমার ভাইয়েরা? এটা আমার পেয়ারা নবীর দাবি। সুতরাং অন্তর দিয়ে আহলে বাইতকে ভালোবাসতে সবাই রাজি আছেন? আর জোর আসেননি? এখানে একটা কথা বলা হয়েছে ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, কিন্তু এখানে মুহাব্বত বলে নাই। ওটাই আপনাদেরকে পার্থক্যটা দেখাচ্ছি, যে মুহাব্বতে আহলে বাইত আর একটা মুআদ্দাতে আহলে বাইত। হে আমার আহলে বাইতের রাসূল, হে আমার উম্মত শুনো শুনো, তোমরা যে আমার আহলে বাইতকে মুআদ্দাত করবা, মুআদ্দাতের অর্থ কি জানো? মুফাসসিরিনে কেরাম যারা নুকতা বয়ান করেছেন শুনেন আমার ভাইয়েরা, আহলে বাইত রাসূল অন্তর দিয়ে ভালোবাসা মানে এটাকে মুহাব্বত। আর আহলে বাইত রাসূলের স্মরণে মাহফিল করে, প্যান্ডেল করে, লাইটিং করে, মাইকিং করে, প্র্যাকটিক্যালি এদেরকে যে আপনারা অন্তর দিয়ে ভালোবাসেন, ভিতরে যেটা আছে সেটা বাস্তবে এরকম প্যান্ডেল করে, লাইটিং করে, মাইকিং করে এদের আলোচনা করা মানে এটাকে বলা হয় মুআদ্দাতে আহলে বাইত রাসূল। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম প্যান্ডেল করে, লাইটিং করে, মাইকিং করে উলামায়ে কেরামদেরকে এনে আহলে বাইত রাসূলের জীবন আদর্শের উপর আলোচনা করা, এটাকে বলা হয় মুআদ্দাতে আহলে বাইত রাসূল, ঠিক কিনা আমার ভাইয়েরা? প্যারা হাজিরিন, এবার আসি আহলে বাইত রাসূল কে আমরা যে ভালোবাসি সেটা প্রমাণ হবে কিভাবে? আমরা যে আমার নবীকে সত্যিকার অর্থে ভালোবাসি সেটা প্রমাণিত হবে কখন? আমার নবী যে যে জিনিসগুলোকে যাকে যাকে ভালোবাসেন এদেরকে যদি আমরা ভালোবাসি তখন আমার নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ, ঠিক কিনা আমার ভাইয়েরা? নবীকে যে আমরা ভালোবাসি সেটা প্রমাণিত হবে কখন? আমার নবীর বিবিজান যারা আছেন উম্মাহাতুল মুমিনিন এদেরকে যদি মুহাব্বত করি, আমার নবীর পছন্দনীয় জিনিসকে খেজুর যেমন আমার নবীর পছন্দনীয় খাদ্য কেমন, তারপরে আমার নবীর পছন্দনীয় খাদ্যের মধ্যে কদু আছে, কদুও কি করতেন? পছন্দ করতেন। তাহলে এ জাতীয় আমার নবীর খাবারের মধ্যে যে পছন্দনীয় খাবার আছে সেগুলোকে যদি আমরা পছন্দ করি তাহলে এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। যে আমরা যে আমার নবীকে ভালোবাসি কেন? কারণ আমি যখন নবীজির পছন্দনীয় খাবার খাচ্ছি সেটাও মনে করতে এটাও নবীকে আমরা ভালোবাসতেছি, ঠিক কিনা আমার ভাইয়েরা? নবীর পরিবারকে ভালোবাসা মানে হাকিকতান আমার নবীকে ভালোবাসা। ইমামে হুসাইন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা মানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে, আহলে বাইত রাসূলকে, সাহাবায়ে কেরামকে ভালোবাসা মানে প্রকৃতপক্ষে আমার নবীকে ভালোবাসা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমরা ভালোবাসবো, আমাদের ভালোবাসা কি রকম হতে হবে আহলে বাইত রাসূলের প্রতি সেটা আমরা আজ করতে পারবো কখন? আমার নবী আহলে বাইত রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন সে ব্যাপারে যদি আমরা কয়েকটি হাদিস শরীফ তেলাওয়াত করতে পারি তখন আহলে বাইত রাসূলের ভালোবাসা ইনশাআল্লাহ প্রমাণিত হয়ে যাবে আমরা কিভাবে তাদেরকে ভালোবাসবো, ঠিক কিনা আমার ভাইয়েরা? তো এই হাদিস শরীফ তেলাওয়াত করার আগে 1 মিনিট একটু দুরূদ শরীফ পড়ি, তারপর আমি হাদিস শরীফ তেলাওয়াত করব ইনশাআল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম दिल को सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम
সে আমার সাথে সাথে একটা হাদিস শরীফ পড়ি, সবাই শুনতে রাজি আছেন? একটু বলি, আন বুরাইদাতা, বলেন না, আন বুরাইদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله, সবাই বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুনা ইয জাআল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলাইহিমা কমিসানে আহমারানে ইয়ামশিয়ানে। ডগরি ভরণ সুবহানাল্লাহ। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দিচ্ছেন, উনি আমার নবীর কলিজার টুকরা সাহাবী। উনি বয়ান দিচ্ছেন, উনি বলতেছেন, একদিন হায়াতুন নবী মসজিদে নববীর মধ্যে মদিনা শরীফ আমাদেরকে খুতবা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না। আমাদেরকে কি দিচ্ছেন? আমাদেরকে জুমার খুতবা দিচ্ছেন। কিসের খুতবা? শুক্রবার দিন, জুমার দিন আমার পেয়ারা নবী আমাদেরকে কি দিচ্ছেন? মসজিদে নববী শরীফের সোনার মদিনায় আমাদেরকে জুমার খুতবা দিচ্ছেন। এমন সময় আমার নবী যখন আরবি ভাষায় খুতবা দিচ্ছেন মিম্বরে দাঁড়িয়ে, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে সবাই বসা ছিল। এমন সময় ইযে জাআল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবীর কলিজার টুকরা নাতি ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুইজন ঘর থেকে হেঁটে 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 মসজিদ নববী শরীফের ভিতর ঢুকে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। কোথায় ঢুকে গেলেন? মসজিদে নববীতে ঢুকে গেলেন। মসজিদে নববীর ভিতর ঢুকে সাহাবায়ে কেরামদের মাঝখান দিয়ে হাঁটতেছেন। আমার নবীর পেয়ারা নবীর মিম্বর শরীফের দিকে যাচ্ছিলেন, তার মানে নানার দিকে যাচ্ছে, নানার দিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় ওরা তখন বয়স ছিল কম। আমাদের দেশে বলিবের কি হদুয়া, ওই আজ পর্যন্ত কি করে দে, তত্তরা তত্তরে আড়ো হদিবের কি হদে, তত্তরা তত্তরা আড়ো দে, মানে খদ্দুর খামেলে মতো আবার কি যাবি ফরি যাবি দি, এবার তত্তরা তত্তরে আড়ে দিবে এড়িয়ে। যাই হোক, ইতারা দুজন আইর হেঁটে আসার সময় এরা দিয়াম শিয়ান, এরা হেঁটে আসতেছে, আবার মাটিতে পড়েও যাচ্ছে, আবার উঠে কদম বাড়াচ্ছে, আবার পড়ে যাচ্ছে, আবার কতটুকু যাচ্ছে, আবার পড়ে যাচ্ছে। কারণ তো ভালো করে কোনো হাঁটতে পারে না। এমন সময় হেঁটে যাচ্ছিলেন, আলাইহিমা কমিসানে আহমারান, এরা দুইজনের উপর দুইটা লাল পোশাক ছিল। দুটা কি জামা ছিল? লাল জামা। এখান থেকে একটা প্রশ্ন করতে পারেন আপনারা যে হুজুর, আহলে বাইত রাসূলের জন্য তো লাল পোশাক পরা মানানসই নয়, ঠিক কিনা আমার ভাইয়েরা? একটা প্রশ্ন আসতে পারে কিনা? আহলে বাইত রাসূলের জন্য লাল পোশাক পরলে মহিলারা পড়বে। আহলে বাইত রাসূল এরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুইজনের গায়ে কেন লাল পোশাক? তাহলে এটাকে বিশ্লেষণ করতে হবে কিরকম। এ হাদিসের মাতাহাতের মধ্যে প্রায় মুহাদ্দিসিনে কেরাম উত্তর দিয়েছেন। এখানে যদিও বা তাদের দুইজনের গায়ে যে সময় মসজিদে নববীর মিম্বর শরীফের দিকে হেঁটে যাচ্ছিলেন ও আমার নবীর খুতবা চলাকালীন সময়ে, ওই সময় উভয়ের উপরে লাল জামা থাকলেও কিন্তু এটা প্রকৃতপক্ষে লাল ছিল না। মাঝখানে মাঝখানে দাঁড় কি ছিল, আখ ছিল যে লাল, পুরা জামা কি ছিল না লাল, কিছু কিছু কি ছিল যে লাল আখ ছিল, অন্যগুলো কালার রং অন্য রকমের ছিল। পোশাকটা কালালির রঙ এক রঙের হলেও কিন্তু মাঝখানে লাল লাল কি ছিল, আখ ছিল, আর গুলো অন্য রঙের। সুতরাং আর এটা বলা যাবে না যারা সম্পূর্ণ লাল পোশাক পরেছে, এটা কোন অবস্থাতে বলা যাবে না। ক্লিয়ার? এখন কথা বুঝাতে চাচ্ছি কি আমি, আমাকে যে বিষয় দিয়েছেন আহলে বাইত রাসূলের মান মর্যাদা এবং ভালোবাসা কি জিনিস একটু শুনেন। আগে বুঝতে হবে আমার নবী কি পরিমাণ তাদেরকে ভালোবাসতেন, এরা দুইজনকে। আহলে বাইত রাসূলকে সবাইকে কিরকম আমার নবী ভালোবাসতেন ওটা বললে
আমরা কিভাবে ভালোবাসবো এদেরকে সেটা বেরিয়ে আসবে ইনশাল্লাহ, ঠিক কিনা আমার ভাইয়েরা? এবার আসেন, ওরা দুইজন হাঁটতে হাঁটতে মিম্বরের কাছাকাছি গেলেন, একবার ওরা একবার পড়ে যায়। মিম্বর শরীফে কাছাকাছি যখন চলে গেলেন, আমার নবী আর দেরি করে নাই। এরা দুইজনকে যখন দেখেছেন, আমার নবী তো আরবি ভাষায় খুতবা দিচ্ছে, জুমার খুতবা আরবি ভাষায় দিচ্ছেন। একটা মসলা মনে রাখবেন, জুমার খুতবা আরবিতে দিতে হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? বাধ্যতামূলক। অনেক মৌলানারা খুতবা দেয় কিসের উপরে? বাংলা ভাষায় কি দে? জুমার খুতবা দেয়, কিন্তু কোন ভাষায় দিতে হবে? আরবি ভাষায়। হ্যাঁ, আপনাকে যদি তকরির করতে হয় বাংলা ভাষায়, আরবি ভাষায় খুতবা দেওয়ার আগে আপনি তকরির করে ফেলেন বাংলা ভাষায়, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার ভাইয়েরা আসেন, এমন সময় আমার পেয়ারা নবী যখন খুতবা দিচ্ছিলেন, এমন সময় এরা যখন একেবারে কাছে চলে এসেছেন, সাহাবায়ে কেরাম সবাই বসা অবস্থায় আছে। আমার নবী এদের মায়ায়, এরা দুইজনের মায়ায় আর থাকতে পারেন নাই। ফানাজালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিনাল মিম্বারে ফাহামালাহুমা। আমার দয়াল বান্দার নবী হাদিসে পাকের মধ্যে বয়ান দিচ্ছেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছেন, ইমাম আবু দাউদ এটাও বর্ণনা, আবু দাউদ শরীফের বর্ণনা করেছেন, ইমাম নাসাই বয়ান করে বর্ণনা করেছেন। হায়াতুন নবী মিম্বর থেকে নেমে পড়লেন, খুতবা পড়া বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? খুতবা পড়া কি করে দিলেন? জুমার খুতবা পড়া বন্ধ করে দি, খুতবা বন্ধ করে আমার নবী মিম্বর শরীফ থেকে নেমে গেলেন। নেমে এরা দুইজনকে কুলের মধ্যে তুলে নিলেন। ওয়াদাহুমা বাইনা ইয়াদাইহি, আমার নবীর খুতবা দিচ্ছে যে মিম্বরে, ওই মিম্বরের কাছাকাছি সামনে এরা দুইজনকে বসাই দিলেন। চাইলে এরকম বলতে পারতো, আমি খুতবা দিচ্ছি, এদেরকে সামনে বসতে বলো, কিন্তু আমার নবীর ভালোবাসা এত প্রখর হয়েছে, আমার নবীর ভালোবাসার দরিয়ার মধ্যে, ভালোবাসার সাগরের মধ্যে এমন ঢেউ ছুটেছে, উত্তাল হয়েছে যে আমার নবী আর মোহাব্বতের জজবা রাখতে পারেন নাই। আমার নবী সেই জুমার খুতবাকে বন্ধ করে মিম্বর থেকে নেমে এরা দুইজন কাকে জড়িয়ে ধরে নিজের মোহাব্বতকে একটু দমালেন। সরু সরু বলুন সুবহানাল্লাহ। এদেরকে জড়িয়ে ধরে মনের মতো আদর করে তারপরে কোথায় বসাই দিলেন? সামনে বসাই দিলেন এদের মায়ায়। আমার ভাইয়া শুনেন, আমি এখান থেকে আর লম্বা হাদিস আর বলবো না, আর অনেক আছে, এতটুকু বলবো, একটা মসলা মনে রাখবেন, জুমার নামাজের মধ্যে যে খুতবা পড়া হয়, এই খুতবা পড়া শর্ত। খুতবা পড়া কি জুমার নামাজের জন্য? খুতবা পড়া কি শর্ত? জুমার নামাজে যদি কেউ খুতবা না পড়ে, খুতবা ছাড়া যদি খতিব সাহেব যদি জুমার নামাজ পড়াই দেন 2 রাকাত, এলাকাবাসীর জুমার নামাজ আদায় হবে না। খুতবা ছাড়া যদি কি পড়াই, একটু বলেন না, খুতবা ছাড়া যদি কি পড়াই? এরে বে মহিলা দেখি শুনে, খুতবা ছাড়া যদি কি পড়ায়, জুমার নামাজ যদি 2 রাকাত পড়াই দেয়, তখন তাদের নামাজ কি? জুমার নামাজ আদায়। কোন অবস্থাতে জুমার নামাজ আদায় হবে না। অবশ্যই অবশ্যই কি পড়তে হবে? খুতবা পড়তে হবে। ইজা ফাতা শর্তু ফাতাল মাশরুত, শর্ত ফৌত হইলে মাশরুত হোক। উলামায়ে কেরাম এখানে বসা আছেন। জুমার নামাজের মধ্যে খুতবা পড়া ওয়াজিব, শর্ত। খুতবা পড়াও ওয়াজিব, শর্ত, এবং শোনাও কি? খুতবা শোনাও কি? একটু বলেন, একটা মসলা শুনে রাখুন, জুমার খুতবা শোনাও কি ওয়াজিব? বলেন, আরো জোরে বলেন না কি ওয়াজিব? তাহলে খুতবা ছাড়া যদি কেউ জুমার নামাজ পড়ে, এলাকার কারো নামাজ, জুমার নামাজ হবে না, অবশ্যই জুমা পড়তে হবে। কারণ বলতে গেলে ওই সময় আমরা জোহরের সময় জোহরের নামাজ পড়ি কয় রাকাত? 4 রাকাত।
ওইদিকে 2 রাকাত আমরা জুমার নামাজ পড়লাম, আর 2 রাকাত কোথায়? 2 রাকাত খুতবার ভিতরে। 2 রাকাত নামাজের সওয়াব আল্লাহ কোথায় দেবেন? এই জন্য খুতবা পড়া শোনা এটা ওয়াজিব, এটা ফরজের কাছাকাছি। তবে আরেকটা মসলা মনে রাখতে হবে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার মধ্যে খুতবা পড়া সুন্নত। কি বলেছিলাম? ঈদ উল ফিতর, রমজানের ঈদ এবং কোরবানির ঈদের মধ্যে খুতবা পড়া কি সুন্নত। কেউ যদি কোনো কারণবশত ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার মধ্যে যদি খুতবা না পড়ে, কি পড়াই ফেলছে? নামাজ যদি পড়াই দেয়, নামাজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কি হয়ে যাবে? কারো খুতবা পড়া সুন্নত। খুতবা পড়া কি? কারো যদি খুতবা না পড়ে, যদি কি পড়াই ফেলছে, মনে করো কোনো কারণে ঈদের জামাত যদি পড়াই ফেলে, তাহলে জামাত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তবে যে খুতবা ছাড়া যে নামাজ পড়েছে, এটার জন্য সে কি করেছে? খারাপ করেছে। কি করেছে? কাজটা ভালো করে না, খারাপ করেছে, এতটুকু বলা যাবে। কিন্তু নামাজ কি হয়ে যাবে? তাহলে উঠা বুঝাতে চাচ্ছি, 2 ঈদের 2 খুতবা ছাড়া নামাজ পড়লে নামাজ কি হবে? আদায় হবে, যেহেতু খুতবা কি সুন্নত। কিন্তু জুমার মধ্যে খুতবা পড়ার শর্ত, এটা ওয়াজিব। এটা বাদ পড়ে গেলে শোনা ওয়াজিব, এটা বাদ পড়লে কোন অবস্থা কি হবে না? জুমার নামাজ হবে না। যেই নাম জুমার নামাজ হবে না, খুতবা বাদ দিলি। এরকম যে খুতবা শোনা ওয়াজিব, এইরকম খুতবা বন্ধ করে, খুতবা তেলাওয়াত বন্ধ করা আমার নবী মিম্বর শরীফ থেকে নেমে আমার প্রিয় নবীর কলিজার টুকরা আহলে বাইতুর রাসূলের সদস্য ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জড়িয়ে ধরে আদর করা মানে বুঝতে হবে এদের প্রতি আমার নবীর ভালোবাসা কি পরিমাণ, ভালোবাসার মাত্রা কতটুকু ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল জামিউ লি আহকামিল কুরআন, ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীর ভিতর কয়েকটি হাদিস শরীফ নকল করেছেন। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবার মা তাহাত। শুধু তাফসীর কুরতুবী নয়, তাফসীর কবির মধ্যে আল্লামা ইমামুল মুফাসসিরিন ইমাম ফখরুদ্দিন রাজি এই রওয়ায়াতগুলো নকল করেছেন। আমার ভাইয়েরা, একটু আমার মুখোমুখি তেলাওয়াত করতে রাজি আছেননি? আসেননি আপনারা? কয়েকটা 2-1টা হাদিস তেলাওয়াত করতে রাজি আছেননি? ওই নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থের মধ্যে এই হাদিসগুলো এনেছেন। আমার নবী আহলে বাইতকে ভালোবাসলে দুনিয়া আখিরাতের মধ্যে আমাদের জন্য কি মঙ্গল আছে, আমাদের জন্য কি সফলতা আছে, এই ব্যাপারে আমার নবী কয়েকটি হাদিসে পাক বলেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এদের ভালোবাসা, এদের মান মর্যাদা এখন বুঝে আসবে। একটু আমার মুখোমুখি তেলাওয়াত করি। ক্বালা রাসূলুল্লাহি মুহাব্বতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলা মান মাতা ওয়া মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাতা মাগফুরান। সুবহানাল্লাহ বলেন না? আমার পেয়ারা নবী বলেন, হে আমার উম্মত শুনো শুনো, খবরদার খবরদার, কোন ব্যক্তি যদি আমি নবীর আহলে বাইতকে মুহাব্বত করে যদি মারা যায়, আমি নবী নবুয়তের জবানে ঘোষণা দিলাম, সে দুনিয়া থেকে মাগফুর হয়ে ক্ষমা প্রাপ্ত হয়ে কবরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, অপর হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কি? বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলেন,
কোন ব্যক্তি যদি আমার আহলে বাইত আলে মুহাম্মদ কি ভালোবেসে যদি মারা যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা ওদেরকে মালাকুল মউত, বিশেষ করে মালাকুল মউত আজরাইল এবং মুনকার নকির তাকে জান্নাতের শুভ সংবাদ দান করেন। সুবহানাল্লাহ বলেন না। শুধু তাই নয়, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলাল্লাহু কবরাহু মাযারান লিমালাইকাতির রাহমা। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আমার নবী বর্ণনা দিচ্ছেন, হে আমার উম্মত, শুধু যারা আমি নবীর আহলে বাইতকে মুহাব্বত করে, আমি নবীর আহলে বাইতকে মুহাব্বত করে মারা গেছে, আল্লাহ তার কবরকে রহমতের ফেরেশতাদের জন্য মাজার বানিয়ে দেবেন। কি বানিয়ে দেবেন বলেছিলাম? আল্লাহ তাদের কবরকে, যারা আহলে বাইত রাসূলকে ভালোবেসে মারা গেছে, তার কবরকে আল্লাহ, তার কবর যেখানে হোক না কেন, ফটিয়া হোক, আনোয়ারা হোক, বোয়ালখালী হোক, কেমন রাঙ্গুনিয়া হোক, ফটিকছড়ি হোক, পৃথিবীর যে প্রান্ত হোক না কেন, যে ব্যক্তি আমি নবীর আহলে বাইতকে ভালোবেসে মুহাব্বত করে মারা গেছে, তার কবরকে আল্লাহ মাজার বানাবে। কি বানাবে একটু বলেন না? মাজার মানি জিয়ারত করেন একা জায়গা, তার কবরকে রহমতের ফেরেশতাদের জন্য মাজার বানিয়ে দেবে, জিয়ারতের জায়গা। তার মানে, হে আমার উম্মতরা, তোমরা কষ্ট পাইও না। তোমার ছেলে যদি তোমার আনুগত্য না করে, তোমার কথা না মানে, তোমার কবরও যদি জিয়ারত না করে, তুমি চেহারা মলিন করিও না। আমি নবী বলে যাচ্ছি, তোমাদের মধ্যে কেউ যদি আমার আহলে বাইতকে মুহাব্বত করে মারা যাও, আমি নবী ঘোষণা দিচ্ছি, তোমার কবর মাজারে পরিণত হবে। কিয়ামত পর্যন্ত তোমার কবর 24টা ঘন্টা আল্লাহর রহমতের ফেরেশতা পাঠাবেন, এরা এসে জিয়ারত করে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিস দ্বারা প্রমাণিত হয়, আপনারা আপনাদের কবরকে ফেরেশতাদের জন্য মাজার বানাতে রাজি আছেননি? আর রাজি আছেননি? মাজার এটা বিশ্রী শব্দ নয়, এগুলোর অর্থ যারা বুঝে না বলবে একটা করে, এদের জন্য খারাপ লাগে। যারা ইয়াজুরু জিয়ারাতুল মসদর থেকে এটা ইসমে জরফের শিখে, এটা মাজুয়ারুন ছিল আসলে, জিয়ারত থেকে জৌরুন মাবদা জিনশাজুয়া হুয়াবি। যারা কানে কায়দা কুল্লিয়া বুঝে সরফের, তারা জানে। প্যারা হাজিরিন, মাজার শব্দের অর্থ জিয়ারত করার স্থান, ঠিক কিনা আমার ভাইয়েরা? এটা কাছে ভিন্ন পথে এটাকে ইউজ করে আজকে এটার খারাপ বিশ্লেষণ অনেক ভাইয়েরা করতেছেন। কারণ যাদের অন্তর আল্লাহর ওলিদের দুশ্মনী আছে, এরা তো মাজার বললে এদের খারাপ লাগবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? যাদের সাথে ওলির সাথে সম্পর্ক, আম্বিয়ে কেরামদের সাথে সম্পর্ক, আহলে বাইত রাসূলের সাথে সম্পর্ক, এদেরকে মাজারের কথা বললে এরা খুশি হয়, ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলিদের আহলে বাইত রাসূলের মাজারে পাক জিয়ারত করার তৌফিক দান করুক, আমিন বলেন। কষ্ট হচ্ছে না আপনাদের কোনো? যাই হোক, এটার পাশাপাশি আরেকটা হাদিস বলে দিই, সবচাইতে একটা বড়, আহলে বাইত রাসূলকে ভালোবেসে মুহাব্বত করলে এটার একটা ভালো ফলাফল কি পাওয়া যায় জানেন? একটু বলবো নি? শুনতে রাজি আছে? সে একটু বলি, আবার বলি, কালা। আমি কি মন গড়া বলছি নাকি? এগুলো হাদিসের ইবারত বলতেছি, এগুলো রেকর্ড হচ্ছে। এখানে আমার অনেক ভাইরা দীপ্তি টিভি, আরেকটা কি, তারপরে একটা কি আসলো দে, সুন্নিয়ত প্রচারে শেরে বাংলা, অনেক মিডিয়ার বাইরে এখানে এসেছেন। আজকের এই মাহফিল মিডিয়া লাইভ চলতেছে, সারা পৃথিবীর মানুষ, প্রবাসের যারা আছেন তারাও দেখতেছেন, সারা বাংলাদেশের মানুষ দেখছেন, সারা পৃথিবীর মানুষ দেখতেছেন। এগুলো কোনো মন গড়া কথা নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আরেকটা হাদিস বলে দি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা আলা সুন্নতি ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আমার নবীর সংগঠন হচ্ছে আহলে সুন্নাত, বলেন না? আহলে সুন্নাত
তারা এনকেন আলসি মানুষ এড়িয়ে মনসার মানুষ এদিকে আলসি দে না আওয়াজ ভাই নদ্দ মুঠো বাজি এত না সিল্লেতে সিল্লেতে রোজে বেরোতই উগ্র শব্দ হইনি আর দাহালে সুন্নাত ইয়াকেন আসি সুন্নি দাবি করি না আল সুন্নাত ওয়াল জামাত উচ্চারণ করতে তেরা ঠ্যাঙ্গরি বখালা দিলে হত থাকবেন ভাই সুন্নিয়তের উপর বলেন আল্লাহর আহলে সুন্নাত জামাতের উপর দায়েম কায়েম থাকার তৌফিক দান করুন আমিন খানা খানা আহলে সুন্নাত আর জোরে বলে আহলে সুন্নাত এটা একমাত্র আমার রাসূলের সংগঠন বলেন না কার সংগঠন অরাজনৈতিক একটা সংগঠন এটা আমার নবীর সংগঠন মা আনা আলাইহি ওয়া আসহাবি যে পথের উপর যে মতের উপর আমি রাসূল আসি সেটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত সেই দলের উপর আপনারা থাকতে রাজি আছেন আল্লাহ কবুল করুন আমিন বলেন আমাদের সংগঠন হচ্ছে আহলে সুন্নাত সে আকীদার উপর আপনারা মরতে চাননি রাজি আছেন আমাদের ইন্তেকাল আহলে সুন্নাত জামাতের আকীদার উপর বিশ্বাসের উপর হোক আপনারা রাজি আছেননি যাই হোক আমার নবীর দলের নাম আহলে সুন্নাত সুতরাং আমার নবীর নবুয়তের জবানে ঘোষণা দিচ্ছেন উম্মত তোমরা যারা যারা আহলে সুন্নাত জামাতের আকীদার উপর মরতে চাও তাদের জন্য আমি একটা বড় মেডিসিন একটা বড় উপায় তোমাদেরকে খুঁজে দিচ্ছি সুবহানাল্লাহ বড় উপায় বের করে দিচ্ছি সেটা কি ইয়া রাসূলুল্লাহ একটু বলেন আমার নবী হাদিসে পাকের মধ্যে বলে দিচ্ছেন বলতে রাজি আছেন একটু আমার নবী যেভাবে বলেছেন একটু তেলাওয়াত করি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাম্মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাতা আলা সুন্নতি ওয়াল জামাত আমার প্যারা মাহবুব নবীর নবুয়তের জবানে ঘোষণা দিচ্ছেন হে আমার উম্মত শুনো তোমাদের মধ্যে কেউ যদি আমি নবীর আলে মুহাম্মদকে ভালোবেসে কেউ যদি মারা যায় ইন্তেকাল করে ওই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর মৃত্যুবরণ করেছে আল্লাহ আমাদেরকে আহলে বাইতকে ভালোবাসার তৌফিক দান করুক আমিন বলেন আর একটু জোরে বলি না আমিন এই জন্য শায়ের খুব সুন্দর বলেছেন কত সুন্দর বলেছেন একটু বলবো নি আহলে বাইতের শানে কিসি जुबान से हो बयां मदीह खानी আহলি বাইত সুবহানাল্লাহ আমাকে বিষয় দিয়েছেন আহলে বাইত রাসূলের স্মরণে মাহফিল আহলে বাইত রাসূলের মান মর্যাদা ভালোবাসার ফায়দা কি ঠিক কিনা আমার ভাইয়েরা এদেরকে ভালোবাসলে আমাদের উপকারিতা কি আমাদের লাভ কি ঠিক কিনা এই বিষয়ের উপর আমাকে বলতে বলেছেন এরপরে শোদায়ে কারবালার থেকে এরা যে ময়দানে কারবালা শাহাদত বরণ করেছেন মুসলমানদের জন্য কারবালার শিক্ষণীয় দিক কি কি সেটা বলে আমার আলোচনা ইনশাআল্লাহ এটি টানবো আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন যাই হোক যারা বাইরে আছেন মেহেরবানি করে খালি জায়গাটার সামনে ফিল আপ করুন
এসিদি 22,000 22 কোটি তাইলেও বহনুল্লাহ জান্নাত হারাম, এরা কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে? আচ্ছা ব্যাস দুঃখিত কি নফার রাখা হইম না কারণ এই তারাটা বুঝে ফেললাম এই তারা যা ঠিকই কিয়ামত যারা এসিদের বিরুদ্ধে তাইবু ফক্কে তাইবু ও নল্লা যে জান্নাত হারাম ইয়াং কিল্লা অন্ডা ফুনন না কা হইম না। আচ্ছা এসিদের যারা সাফাই গার মিডিয়াত বোধ বোধ আবা কুবা দাড়ি তারে ফাগড়ি ভরি কোরতা অদ্দ জুবা আবা কুবার নাম যদি মাওলানা আল্লাহ হইতো এইসব এনডিএ শিকল বহুত বড় মৌলুই যেতি ওনার ফৌরি উদ্দর দাড়ি হম ন রবি ঠাকুর তো দাড়ি হম নাই ঠিক কিনা মাথা না তাই বলে কি তাদেরকে আপনারা মুভমেন্ট বলতে পারবেন? আমার ভাইয়েরা আসেন এজিদুরি ঠেলি টুলি নামাতাকা এজিদরে ঠেলি ফুলসিরাতাম ফার করা দিলাম এখন ফুলসিরাত ফারলে তো ব্যস্ত গলিব এখন ব্যস্ত গলি ফারিব না যারা এজিদর গীত গাড়ি তারা এজিদরে হাঁডা লাগা দি ঠেলি হেইও দিয়ে নে কি করে দিয়ে ফুলসিরাত ফার করা দিয়ে দিরি বুঝিলাম ব্যস্ত গলি তারিব না কে নকে বারের ইয়ানোর কারণ কইরে একা উনন তলি উনন তিরমিজি শরীফের হাদিস আল্লামা ইমাম আবু ঈসা তিরমিজি কামেল ডিপার্টমেন্টের মধ্যে আমাদেরকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলে মাদ্রাসায় আমাদেরকে আমাদের আসাতায়ে কেরামগণ পড়াইছেন আল জামিউ আল তিরমিজি ইমাম তিরমিজি লিখিত হাদিসের কিতাব জামি তিরমিজির মধ্যে হাদিস আছে একটু পড়বেন না আমার মুখে আন খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা قال قلت لأمي دعيني آتي النبي برغري فرن صلى الله عليه وسلم فأصلي معه المغرب হযরতে খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বয়ান দিচ্ছেন হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরতে খুযাইফা ইনি আমার নবীর জলিলুল কদর সাহাবী হযরতে খুযাইফা বয়ান দিচ্ছেন আমি একদিন আমার আম্মা জানকে বললাম মা জননী কি আম্মা জান আমাকে একটু আপনি ছেড়ে দিন সুবহানাল্লাহ বলেন না আম্মা আপনি আমাকে একটু কি করে দিন আম্মা আপনি আমাকে একটু ছেড়ে দিন মানি দাইনি মানি আপনি আমাকে অনুমতি দিন হযরত খুযাইফা একদিন নিজের আম্মা জানকে বলতেছেন আম্মা আপনি আমাকে একটু কি দিন অনুমতি দিন আমাকে একটু ছেড়ে দিন আমাকে একটু যাওয়ার অনুমতি দিন কিসের জন্য অনুমতি আমি আমার নবীর দরবারে যাওয়ার জন্য সুবহানাল্লাহ তাহলে মায়ের কাছ থেকে অনুমতি নেওয়া বাবার কাছ থেকে কোথাও গেলে অনুমতি নেওয়া এটা আমার নবীর সাহাবীদের সুন্নাত ঠিক কি না আমার ভাইরা হযরত খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা নিজের মা জননী থেকে অনুমতি নিচ্ছেন মা আমাকে একটু আপনি অনুমতি দিন আমি একটু আমার রাসূলের দরবারে যাব সুবহানাল্লাহ বলেন মা তো আর মানা করে নাই কারণ মা যখন চিন্তা করতেছেন আমার রাসূলের দরবারে যখন যেতে বলতেছেন কারণ এরা তো সবাই আমার নবীর পাগল ঠিক কি না আমি নবীজির পাগল আমি মদিনার আরে বলে না আমি নবীজির মদিনার দোলবালি মোর নয়নের কাজল মদিনার দোলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল সালাতুন ইয়া দারুন ফানি তোরেন দেখাইল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আই নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ दीजिए हमारी दिल को जला सुबहानल्लाह सुबहानल्लाह सलातुन या
একা মহব্বলে সালাতুন ইয়া আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন নাকি? আমার কথা বোঝা যাচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন যে আমি কি বোঝাতে চাইছিলাম। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান, আম্মা আমাকে একটু আপনি অনুমতি দিন, আমি কার দরবারে যাব? আল্লাহ রাসূলের। তো নবীর দরবারে গিয়ে কি করবা বাবা, আমাকে একটু বলো না। উনি বললেন, আম্মা আমি হুযায়ফা আমার নবীর দরবারে গিয়ে উসাল্লি মাআহুল মাগরিবা, আমার নবীর পিছনে ইক্তেদা করে মাগরিবের নামাজ আদায় করব। আম্মা আমি আজকে মাগরিবের নামাজ বা জামাত আমার রাসূলের পিছনে ইক্তেদা করে কি করব? মাগরিবের নামাজ পড়ব। তো নামাজ পড়ে কি করবা? নামাজ পড়ে আম্মারও কি করবে জানেন? ওয়া আসআলুহু আইয়াস্তাগফিরা লি ওয়া লাকে, নামাজ শেষে আমি আমার নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার জন্য, আমার মার জন্য গুনাহ মাফ চান। আম্মা আমি আমার নবীকে মাগরিবের নামাজের পরে বলবো, ইয়া রাসূলুল্লাহ আমি হুযায়ফা এবং আমার আম্মার জন্য একটু আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করুন। তার মানে আর আল্লাহকে গুনাহ মাফ চান। দর করি বলুন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি নেই, মা তো খুশি হয়ে গেলেন যে আমার বাবা তো ভালো কাজে যাচ্ছে, বাবা আমি তোমাকে পূর্ণ অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। হযরতে হুযায়ফা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দেরি করে নাই। ফাআতাইতুন নবিয়্যা, হাদিসের ইবারত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনুমতি নিয়ে আমি আমার নবীর দরবারে চলে আসলাম। ফাসাল্লাইতু মাহুল মাগরিবা, আমার নবীর সাথে মাগরিবের নামাজ আদায় করলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়ার পর ফাসাল্লা হাত্তা সাল্লাল ইশা, আমি তো আমার নবীর সাথে মাগরিবের নামাজ পড়লাম। এরপরও দেখতেছি আমার নবী আরো অন্যান্য নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়ানোর পরও অন্যান্য নামাজ আছে না নাই? পরের আর নবী বইতে হাত্তা সাল্লাল ইশা, ঘরের মধ্যে যান নাই, আমার নবী হুজরার মধ্যে যান নাই। মাগরিবের নামাজ পড়ে মসজিদ নববীতে কার ঘরে আসে না, রুমে আসে নাই। আমার নবী নামাজ পড়তে পড়তে একেবারে এশার আযান হয়ে গেছে। এশার নামাজ আমাদেরকে বা জামাত পড়াইয়া আমার নবী নামাজ শেষ করে রুমের দিকে যাচ্ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটা মসলা বের করছে, সেই যুগে আমার নবীর যুগ থেকে যুগে যুগে মাগরিবের নামাজ পড়ার পর শত শত মুসল্লি হারিকেন জ্বালি গ্রামে গঞ্জে পর্যন্ত, আজ থেকে 10-12 বছর আগে মুরব্বীরা মসজিদ থেকে আসতো না, মাগরিবের নামাজ পড়ে জিকির করে করে মসজিদে থেকে যেত, এশার নামাজ পড়ে একেবারেই চলে আসতেন। ঠিক কিনা আমার ভাইরা? এরকম নিয়ম এটা আছে না? নাই ফল্লাই নুডু গিয়ে ফল্লার নাই ও খোদা হাইরি। এখন কিন্তু কিছু কিছু আছে, কিছু কিছু মুসল্লি মাগরিবের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে মসজিদে বই আন্নু ইয়ে খদ জদ্দের ফিনি ফিনি কিনলে যাইতাম, জন্ম দিল না যাই একবারে সারা নামাজ পড়ে যাই ইঙ্গুই দিয়ে একবার 35 সঙ্গে তেতাল্লাহ দাঁত ইচ্ছে গরত গেলে গই আসার নামাজ আসতে কষ্ট আর ন যায় একবার আসার নামাজ পড়ে গেলে 9:30 করে 10টা করে খানা খাইব। এটা কিন্তু ছিল যুগে যুগে, এখনো কিছু কিছু মসজিদে আছে। যেমন আমার নবী অনেক সময় মাগরিবে নামাজ পড়ার রুমে আসতেন না, এশারের নামাজ পড়ে তারপরে ঘরে বাসার দিকে ফিরতেন। শুরু শুরু বলুন সুবহানাল্লাহ। আপনারা একটু চাইলে চেষ্টা করবেন নি, চাইলে পারেন, চেষ্টা করলে আল্লাহ আপনাদেরকে সেই অভ্যাস দান করুক, আমিন বলেন। এখন আমার পেয়ারা নবী এশারের নামাজে পড়লেন। এশার নামাজ পড়ার পর আমাদেরকে পড়াইয়া দোয়া দরুদ পর নিজের রুমের দিকে হুজরায়ে পাকের দিকে রওনা দিলেন। আমি তো আমার মনের ভিতর কি আছে সেটা এখনো বলি নাই। আমার নবী সুম্মান তাকালা, আমার নবী মিম্বর শরীফ থেকে নিজের রুমের দিকে যাচ্ছিলেন। ফাতাবিতুহু, আমি আমার নবীর পিছনে কদম বাড়াচ্ছি।
আমি আমার হায়াত নবীর পিছনে পিছনে হাঁটতেছি, আমার নবীর সামনে হাঁটতেছেন। ফাসামিয়া সৌতি, আমার নবী রুমের দিকে যাওয়ার সময় আমি খুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পিছনে যে হাঁটতেছি সেটা আমার নবী টের পাইলেন, আওয়াজ শুনতে পাচ্ছে। আই নবীর পিছনে আড়ে দিয়ে না, নবী রুমরিককে সামরিককে সাহায্য না আড়িলো, কিন্তু পিছন দিয়ে খসর 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 খাই মারি দি সারা মাথার দিয়ে খেজুর গাছের আর নবী কি করেন আওয়াজ শুনতেছে। আর নবী খেয়াল করে পিছন দিয়ে দিয়েন, আর নবী ফিসা নফিরি বলে কি হইয়ে ফাকালা মান খাজা খুজাইফা, অবা ফিসা দিবা খুজাইফা না, সুবহানাল্লাহ। অথচ হনান নবীকে নূরানি সিয়ারা নফিরা হনাইয়েরই ন সাউ তলে বুঝা যার ইন্নি আরা মালা তারাউনা। অপর হাদিসে আমার নবী বলেন আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আয় নবী যা দেখি তোমরা, আয় নবীর সামনে যেন দেখি পিছনে আরো বেশি দেখি, ওর মিকে যেন দেখি সাত কা জমিন তলা পর্যন্ত আয় নবীর নবুয়তের চোখে দেখি। আহা বাইল বন্ধুয়াল দূর নজদীক के आला हजरत सुनने वाली बुखार, दूर नजदीक के सुनने वाली बुखार, कान लाली करा मत पीला कौन सलाम सलातुनिया हो सामने रोजे की चाली, वो दिन व महीना आ जाए, या कल्बे मदीने जा पहुंचे, या दिली में मदीना आ जाए। सलातुनिया एक साथ आनु दबाजी किनी इतना सलातुन या रसूल अल्लाह उठा दे पर्दा दिखा दे चेहरा, बाला हजरत में किया सिल उठा दे पर्दा दिखा दे चेहरा, के नूरी बारी है जब में है ज़माना तारीक हो रहा है, ज़माना तारीक हो रहा है, कि मेरी कब्र से निकाब में है। सलातुन या रसूल या नबी आपकी फुरकत में निकल जाए न दम, वो निकल जाए न दम, दर पे बुला